যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নতুন সরকারের প্রতি আস্থা রেখে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ বা কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দীর্ঘ বিরতির পর আবারও সরগরম পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কূটনীতিকদের পদচারণা আর নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ নিয়ে এগিয়ে চলার অঙ্গীকারও চলছে প্রতিদিন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যম এড়িয়ে গেলেও যেতে যেতেই বলেন, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। অভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ চায় না উল্লেখ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার, ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো-ইকুয়ালস। বিদেশি কূটনীতিকরা নতুন সরকারের ওপর আস্থা রাখছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সাথে, তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরাও পররাষ্ট্রমন্ত্রী ও সরকারকে স্বাগত জানান। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।